ইরান থেকে একটি মিসাইল তাদের ক্যাম্পে আঘাত করে। ক্যাম্পে আঘাত করার পর তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবরটি আমরা ফেসবুক আইডির মাধ্যমে, আমার এক ভাতিজার আইডির মাধ্যমে জানতে পারি। এবং খুবই নিডি ফ্যামিলি, অসহায় একদম দরিদ্র ফ্যামিলির বিভিন্ন এনজিও থেকে আর হলো বিভিন্ন মানুষের কাছ থেকে দাঁড় করে বিদেশ পাঠাইছিল, তার রেন্টটাই সুদাই হয়। ওনার মৃত্যুর প্রায় 1 ঘন্টা আগেও ওনার ম্যাডামের সাথে ওনার কথা হয়েছে। তো ফোনে কথা বলছে যে কালকে কিছু টাকা দিও, বাচ্চা দুটারে কিছু কেনাকাটা করে দিও। তো তার 1 ঘন্টা পরেই উনি ইসরায়েলের মিসাইল বিস্ফোরিত হইয়া তাৎক্ষণিকভাবে আমার ভাইটি মারা যায়। 8 তারিখে আমরা রাত্রে খবরটা পেয়েছি, প্রতিবেশীর অন্য একজনের ফেসবুকের আইডি থেকে আমরা জানতে পারলাম। তারপরের সকালে আমরা আসলে মানে বিভিন্ন ছবি টবি দেখে বিভিন্ন ওইখানে লোকের সাথে কথা বলে সেইখানে আমরা শনাক্ত করতে পারি সে মারা গেছিল। পরিবারে উপার্জন ক্ষমতা ব্যক্তি একাই ছিল সে, তার বৃদ্ধ বাবা মা এবং খুবই নিডি ফ্যামিলি, অসহায় একদম দরিদ্র ফ্যামিলির বিভিন্ন এনজিও থেকে আর হলো বিভিন্ন মানুষের কাছ থেকে দাঁড় করে বিদেশ পাঠাইছিল, তার রেন্টটাই সুদাই হয় নাই। আর তার 2টি সন্তান আছে এবং মনে করেন যে একটা সন্তান 7 বছর আর একটা 13+ বয়স, স্ত্রী আছে, বৃদ্ধ বাবা মা আছে। এখন আর তার নাই। এখন যদি সরকার যদি একটু সহযোগিতা করতো এবং সচ্ছল ব্যক্তিরা যদি ওই পরিবারটা একটু সহযোগিতা করতো, তাহলে ওই ছেলেটা হয়তো মানুষ হতে পারতো, তা না হলে অবলীলায় দরিদ্রের মধ্যে পড়ে যাবে। তো একটা মাত্র সন্তান যদি থাকে সেই পরিবারের এর জন্য একদম সুখে বিবহল মনে করি কাতর হয়ে যাচ্ছে, তাদেরকে বোঝানোর ক্ষমতা নাই। এই যে লাশটা তাও তার স্ত্রী বা পরিবারের বাবা মা নেওয়ার মতো ধৈর্য ধারণ করতেছে না, কান্নায় ভেঙে পড়েছে। এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরিবারটা একদম কিভাবে চলবে এই আশায় মনে করেন যে হতাশ তারা। অবশ্যই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের পরিবারে গেছিল, সেখানে আশ্বাস দিচ্ছে। তারপরেও সর্বশেষ আল্লাহ যা করে, আল্লাহ যেভাবে চালায় ওই আর কি আছে। আমি তারাবিতে যাব, তার আগেও ওনার মৃত্যুর প্রায় 1 ঘন্টা আগেও ওনার ম্যাডামের সাথে ওনার কথা হয়েছে। তো ফোনে কথা বলছে যে কালকে কিছু টাকা দিও, বাচ্চা দুটারে কিছু কেনাকাটা করে দিও। তো তার 1 ঘন্টা পরেই উনি ইসরায়েলের মিসাইল বিস্ফোরিত হইয়া তাৎক্ষণিকভাবে আমার ভাইটি মারা যায়। এবং মারা যাওয়ার আধা ঘন্টা পরে আমাদের পাশের বাড়ি এক চাচাতো ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো উনি তাৎক্ষণিকভাবে আমাদের ছবি দিয়েছে দেখার জন্য, শনাক্ত করার জন্য। কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে চিনে ফেলেছি, শনাক্ত করেছি যে সে আমাদের ভাই। তো আসলে কি বলবো ভাই, এই মুহূর্তে বলার আমি রুমে ছিলেন না বাইরে ছিলেন? না, ক্যাম্পে অবস্থানরত রুমে। উনি গেছে 7 বছর প্লাস, 8 বছরের মতো হবে গেছে। উনি পরিবারের বৃদ্ধ বাবা মা, উনি একাই, ঠিক আছে। ওনার 2টা বাচ্চা আছে। বড় বাচ্চাটার 13 থেকে 14 বছর বয়স, ক্লাস 9-এ পড়ে। ছোট বাচ্চাটা ক্লাস 1-এ পড়ে মাদ্রাসাতে। উনি আছে 8 বছর যাবৎ সৌদি আরবে। উনি একমাত্র আয়ের উৎস ছিল, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে উনি পাড়ি জমিয়েছিল বাইরে, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো, সরকার যদি ওনার পাশে দাঁড়ায়, বাচ্চা 2টা ভবিষ্যতে কিছু করতে পারবে। তাছাড়া ফ্যামিলিতে চলার মতো, করার মতো আর উপার্জনকারীর মতো কেউ নাই। সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় নিহত মোশাররফ আমার ভাতিজা। গত 8 তারিখ উনি ওখানের কর্মরত অবস্থায় ছিল এবং ইরান থেকে একটি মিসাইল তাদের ক্যাম্পে আঘাত করে। ক্যাম্পে আঘাত করার পর তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবরটি আমরা ফেসবুক আইডির মাধ্যমে, আমার এক ভাতিজার আইডির মাধ্যমে জানতে পারি। এবং তাৎক্ষণিকভাবে আমরা ওখানে আরও আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করি, তার লাশটি শনাক্ত করতে সক্ষম হই। তখন আমরা এই খবরটি কিভাবে আমরা বাড়িতে খবর দিব, আমরা ভাষা হারিয়ে ফেলি। তারপরে ভাগ্যের নির্মম পরিবার, সত্য তো গোপন করা যাবে না, আমাদের জানাতে হবে। তাৎক্ষণিকভাবে তার ওয়াইফ ঘটনার খবরটি জানতে পারে, তার বাবা মা জানতে পারে, এলাকাবাসী জানতে পারে। তারা জেনে তার বাবা মা জ্ঞান হারিয়ে ফেলে, ওয়াইফ জ্ঞান হারিয়ে ফেলে। তখন আশেপাশের লোকজন সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে সমাগম করে। আমরাও তাদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেব, থানা টিএনও সাহেব, ডিসি মহোদয় সহ এলাকার স্থানীয় এমপি তার পরিবারের খোঁজখবর নেয় এবং তার পরিবারের সাথে ফোনে যোগাযোগ করে।